হ্যালো বন্ধুরা, শ্রেয়াস মেনুতে সবাইকে ওয়েলকাম। আজ আমি নিয়ে চলে এসেছি একটা ইউনিক রেসিপি, ভেজিটেবিল ঝাল ফ্রেজি। নামটা শুনেই কিন্তু অন্যরকম লাগছে। আর যে বাচ্চারা ভেজিটেবিল খেতে একদম চায় না, তাদের মাদের জন্য তো এই রেসিপিটা একেবারে পারফেক্ট। একবার বানিয়ে খাওয়ালে বাচ্চা তো বারবার বলবে, মাম্মা আমাকে এটা বানিয়ে দাও। তার জন্য দেখে নিতে হবে রেসিপিটা। চলো তাড়াতাড়ি দেখে নিই। ফার্স্টে কড়াইয়ে তেল গরম করে তাতে অল্প নুন দিয়ে আগে থেকে কেটে রাখা লম্বা লম্বা করে গাজর ভালো করে ভেজে নিতে হবে। এরপরে তার মধ্যে অল্প ক্যাপসিকাম অ্যাড করতে হবে। এখানে যে কোনো ভেজিটেবিল অ্যাড করা যেতে পারে। কারো কাছে যদি ফুলকপি, বেবিকর্ন, বিনস থাকে সেগুলোও অ্যাড করতে পারো। ওই সবজিগুলো তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যেই অল্প পনির ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে পনিরগুলোকে তুলে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যেই বেশ খানিকটা আগে থেকে চপ করে রাখা আদা রসুন দিয়ে বেশ ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। এবার লম্বা লম্বা করে কুচি করে রাখা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটা টমেটো অ্যাড করতে হবে। টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সবথেকে মেন ইনগ্রিডিয়েন্টস বাঁধাকপি অ্যাড করতে হবে। বুঝতেই পারছো কত রকম ভেজিটেবিল অ্যাড হতে পারে এই রান্নাটাতে। তাহলে বাচ্চারা সব রকম ভেজিটেবিলই কিন্তু এখান থেকে খেতে পারবে। বাঁধাকপি জল ছাড়বে, জলটা শুকিয়ে এলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে তাতে 1 চামচ টমেটো সস, 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর অল্প ক্রাস্ট কসুরি মেথি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। সবজিগুলো সমেত বেশ ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল অ্যাড করে তাতে স্বাদ মতো নুন, আর আমি এখানে জাগারি পাউডার ইউজ করেছি মিষ্টির জন্য, কেউ চিনিও ইউজ করতে পারো। চিনি দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দিতে হবে। সবজিগুলো সেদ্ধ হয়ে এলে পনিরটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এইভাবে নাড়াচাড়া করে অল্প বাটার দিয়ে নামিয়ে নিলেই রেডি ভেজিটেবিল ঝাল ফ্রেজি। এইটা খেতে কিন্তু অপূর্ব হয়, আমি বলেও বোঝাতে পারবো না কতটা সুন্দর খেতে হয় এটা। আর বাচ্চারা বারবার চাইবে এইটা, বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আর একদম এটা আচার আচার ফ্লেভার আসে। এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার প্রোফাইলটা কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে, না হলে কোথা থেকে পাবে বলো তো এরকম রেসিপি। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো।